গঙ্গা স্নান করেই আমরা হোটেলে ফিরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মানসা দেবী মন্দিরের জন্য। প্রথমে ভেবেছিলাম মন্দিরটা খুব কাছেই হবে, হোটেল থেকেও সবাই তাই বলছিল, তাই আমরা হেঁটেই রওনা দিলাম। কিন্তু পরে বুঝলাম আমাদের হোটেল থেকে বেশ অনেকটাই হাঁটতে হয়। মানসা দেবী মন্দিরে দুভাবে যাওয়া যায়, কেবল কারে করে আর পায়ে হেঁটে পাহাড়ে উঠে। আমার সঙ্গে যেহেতু মা বাবা ছিলেন তাই আমি কেবল কারে যাওয়ারই ডিসিশন নিলাম। শুধু মানসা দেবী মন্দিরের কেবল কারের টিকিট আমাদের 3 জনের জন্য পড়েছিল মোট 1200 টাকা। তারপর সিকিউরিটি চেকিং করে কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের কেবল কারে ওঠার পালা এলো। সত্যি বলতে পুরো হরিদ্বার ট্রিপের অন্যতম সেরা এক্সপিরিয়েন্স ছিল এটা। ধীরে ধীরে ওপরে উঠতে উঠতে নিচে পুরো হরিদ্বার শহর, গঙ্গার বয়ে চলা আর চারপাশের দৃশ্য সব কিছু এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানোই কঠিন। আমার আবার হাইটে একটু ভয় লাগে, তাই শুরুতে একটু নার্ভাস ছিলাম, কিন্তু মা বাবা পাশে থাকায় ভয় ভুলে পুরো রাইডটা দারুণ এনজয় করেছি। এরপর দেখাবো মানসা দেবী মন্দিরের ভেতরের এক্সপিরিয়েন্স। সঙ্গে থেকো, বাই।